এরা যে আমার পেছনে লাগা কোনোদিনও ছাড়বে না, এটা না আমি বা হাতে লিখে দিতে পারি। কথায় আছে না, স্বভাব যায় না মোলে। রূপাই, এগুলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বই, বাংলায় অনুবাদ করা। আমি আসার সময় কলেজ স্ট্রিট থেকে নিয়ে এলাম, দেখো। তোমার ইঞ্জিন বানানো এগুলো কোনো কাজে লাগে কিনা। হ্যাঁ, আমার কাজে অনেক সাহায্য হবে নার্সবাবু, অনেক সাহায্য হবে। কিন্তু আপনি অত দূরে গিয়ে এতগুলো বই কিনে আনলেন, আপনার তো অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে না? রূপাই, টাকা পয়সা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলাম কই? কাঁদছি কই? চোখে কিছু একটা পড়েছে মনে হয়। রূপাই, আমি বুঝতে পারছি কাকিমণি আর বৌমণি তোমাকে যেভাবে অ্যাটাক করে, কথায় কথায় তোমার বাপের বাড়ির লোককে যেভাবে অপমান করে, তাতে খারাপ লাগাটাই স্বাভাবিক। কি করবে বলো? আমি তো ওদের এত বছর ধরে দেখছি, শোধরাবে না, কিছুতেই শোধরাবে না ওরা। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ওদের সাথে বড়সড় কিছু একটা ঝামেলা করে পুরো ব্যাপারটা ইতি টানতে হবে, তবেই ওরা শোধরাবে। আমি ওদের সাথে ঝামেলা করতে চাই না, কিন্তু কি করব বলো, উপায় নেই। তোমার কথা যদি বলি, ওই যেমন কুকুর তেমন মুকুর। না না থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি ওদের সঙ্গে ঠিক বুঝে নেব। হ্যাঁ, আসলে পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওই যে অভাবের জন্য আর হয়ে ওঠেনি। ইচ্ছে যখন ছিল, তাহলে তোমার ইচ্ছেটা পূরণ হবে রূপাই। তুমি উচ্চ মাধ্যমিক দিতে চাইলে উচ্চ মাধ্যমিক দেবে, আর কলেজে যে বিষয়টা নিয়ে পড়তে চাইবে সেটা নিয়েই পড়বে। টাকা পয়সা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার পাশে আছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। তুমি যদি একবার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, তাহলে দেখবে কাকিমণি আর বৌমণির থেকে তুমি অনেক ওপরে উঠে যাবে। আর তার মধ্যে তুমি যদি একবার ইঞ্জিনটা বানিয়ে ফেলতে পারো, তাহলে তোমাকে কে ছোঁয়? ওদের মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আর তোমার কথা যদি বলি, কি থোতা মুখ ভোতা হয়ে যাবে।